আজ কি বলতো দিদি? আজ স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। আমাদের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন করেছেন। না, আমাদের দেশ গান্ধীজি স্বাধীন করেছেন। না, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন করেছেন। না, গান্ধীজি স্বাধীন করেছেন। আরে তোদের কি হচ্ছে? কেন চিৎকার করছিস? দেখো না বাবা, আমি বলছি আমাদের দেশ ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন করেছেন, আর দিদি বলছে গান্ধীজি নাকি স্বাধীন করেছেন। বাবা, তুমি বলো তো, আমাদের দেশ কে স্বাধীন করেছেন, নেতাজি নাকি গান্ধীজি? আরে আমার বাচ্চারা, তোমরা শান্ত হও। এ দেশ আমাদের সবার, আমরা সবাই ভারত মায়ের সন্তান। ধরো, যদি তোমাদের কেউ জিজ্ঞাসা করে তোমাদের বাবা কে, তখন তোমরা কি উত্তর দেবে? তোমরা নিশ্চয় আমাকে দেখিয়ে বলবে এটা আমাদের বাবা। তেমনি এই দেশকে স্বাধীন করতে যেমন নেতাজির ভূমিকা, তেমনি গান্ধীজিরও ভূমিকা রয়েছে। তাহলে আমাদের দেশকে নেতাজি ও গান্ধীজি দুজনেই স্বাধীন করেছেন? শুধু গান্ধীজি আর নেতাজি না, বহু স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন। একটি সুন্দর পরিবেশে বেড়ে ওঠা দুটো বাচ্চা ছেলে মেয়ের যেমন প্রশ্ন জাগে, এমনই একটি গরিব পরিবারে বেড়ে ওঠা মা বাবা না থাকা বাচ্চাদেরও একই প্রশ্ন জেগে থাকে। অত্যন্ত একটি ছোট্ট গ্রামে কুঁড়ে ঘরে থাকা রীতা ও রহিমের একই প্রশ্ন জাগে। দুটি শিশুর বয়সটা প্রায় একই, কিন্তু পার্থক্য হলো একটাই, একটা পরিবারে তাদের বেড়ে ওঠা, তারা একটা সুস্থ পরিবেশে জীবনযাপন করতে পারে। কিন্তু আরেকটা অদূষিত পরিবারে বাচ্চারা, তাদের পরিবার বলতে কিছুই নেই, না আছে ঘর, না আছে মা বাবা, সারাদিন কাজ করে। তাদের কেউ বলে না স্বাধীনতা মানে কি। একটি পরিবেশে বেড়ে ওঠা শিশুর একই প্রশ্ন জাগে, এই দিদি দেখ সবাই কেমন পতাকা উড়াচ্ছে, আজ কি রে? আজ স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। স্বাধীনতা মানে কি, আর কার কাছ থেকে স্বাধীন হয়েছিল? আমি তো পড়াশোনা করিনি, তবে স্কুলের বাইরে প্লাস্টিক তোলার সময় স্কুলের স্যার বলছিলেন, আমি শুনেছি 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। এর আগে আমাদের দেশ কে রাজত্ব করত? আমাদের দেশে ইংরেজরা রাজত্ব করেছিল। তারা সাধারণ মানুষকে খুব কষ্ট দিত। তারা কম টাকা দিয়ে বেশি কাজ করিয়ে নিত। সাধারণ মানুষের উপর খুব অত্যাচার চালাতো। তাহলে স্বাধীনতা মানে সঠিক কাজের সঠিক পারিশ্রমিক, সবার সমান অধিকার, সবাই যাতে একসাথে পড়াশোনা করতে পারে, আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষ যেন সুস্থভাবে বাঁচতে পারে, এগুলির জন্যই তো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিলেন। হ্যাঁ রে, আমাদের দেশের স্বাধীনতার জন্য বহু স্বাধীনতা সংগ্রামী প্রাণ ত্যাগ করেছেন। তাহলে কেন রে দিদি আমরা এত কাজ করি লোকের বাড়িতে গিয়ে, তবু দুটো খেতেই দেয়, তা আবার ছুঁড়ে ফেলে দেয়? এই নে, এই খাবারগুলো খা, আর কালকে যেন আমাদের বাড়িতে মুখ না দেখতে পাই তোর। তাহলে আমরা স্বাধীন হতে পারিনি, তাই না দিদি? হ্যাঁ রে ভাই, এটা আমাদের ভাগ্য। ছোটবেলায় মা বাবা চলে যাওয়ার পর থেকে আমরা দুজনেই পরাধীন হয়ে যাই। আমাদের না আছে ঘর, না আছে থাকার মতো কোনো জায়গা, যা পাই তা খাই। আবার কোনো কোনো সময় খাবার তো পাই না, 3 বেলার একবারও জুটে না, এমনও সময় চলে যায়। আমাদের জন্য কেউ ভাবে না রে। আমাদের মতো বহু সন্তান আছে যাদের মা বাবা নেই, তারাও আমাদের মতো দিন রাত পরিশ্রম করে, কিন্তু তাদের পারিশ্রমিকটুকু পায় না। কি করবি বল, এটা আমাদের ভাগ্য রে। আমার ইচ্ছে হয় তোকে ভালো একটা স্কুলে পড়াশোনা করতে পাঠাবো, দেখবি তুই অনেক বড় হবি রে। দিদি জানিস তো, কাল ওইখানে একটা লোক আমাকে কিছু টাকা দিয়েছে, সেটা দিয়ে আজ একটা পতাকা কিনি। আমরা স্বাধীন নয় তো কি হয়েছে, আমাদের দেশ তো স্বাধীন। আচ্ছা চল, তবে আমরাও স্বাধীনতা দিবস পালন করব। তারপর তারা দুজনে একটা দোকানে যায়। আমাদের একটা ছোট্ট পতাকা দিন তো। তখন দোকানদার কিছু টাকার পরিবর্তে তাদের একটা ছোট্ট পতাকা দেয়। তার একটা ছোট্ট পতাকা কিনে আনে।
ইত্যাদি তারা স্বাধীনতা দিবস উদযাপন করি। বন্দে মাতারম। বন্দে মাতারম। আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতার ৭৮তম বছরে পা দিয়েছে, কিন্তু আমাদের দেশে আজও পরাধীনভাবে জীবনযাপন করতে বহু মানুষকে দেখা যায়। কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়ে, আবার বৃদ্ধ পিতামাতা সন্তানের অত্যাচারে পরাধীন। না জানি কত মানুষ প্রতিদিন অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য কেউ এক সেকেন্ডের জন্য ভাবে না।